শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 8টা থেকে আজকে আমার ভিডিওটা শুরু করলাম। আর এই যে দেখো চুড়ি নিয়ে রেডি হয়ে কোথায় যাচ্ছি চলো তোমাদের একটু দেখাই। আর আমাদের এখানে দেখো জলও রেখে আছে। এই যে দেখো বন্ধুরা কত থারকুর পাতা হয়েছে সুন্দর এখানে। এই যে দেখো তুলসী গাছ থারকুর পাতা ভর্তি হয়ে গেছে। এই যে কত ঘাস হয়ে গেছে দেখো। আর ধনে পাতাগুলো সব কাঁটা কাঁটা হয়ে গেছে, দেখো কি অবস্থা হয়েছে। এই যে দেখো বন্ধুরা কত বর্মা শাক হয়েছে, দেখো দুটো বর্মা শাক তুলে নিই সকালে। তো আমাদের এই খালপাটটাতে বেশ বর্মা শাকগুলো হয়, তো মাঝে মাঝে আমি তুলি। আর কলমি শাক নোটে শাক নিয়ে এলে এই পাইল করে দুটো দিয়ে রান্না করে নিই। আর আজকে ওই যে দেখো তুলছি দুটো শাক, সুন্দর হয়েছে দেখছো। এখানে কলমি শাকও আছে দেখছো, এই দেখো বন্ধুরা, এই যে দেখো কলমি শাকও হয়েছে। একটা একটা কলমি শাকও থাকে এখানে। এইগুলো ভালো, এইগুলো কোনগুলো? ওই হ্যাঁ, শাক তুলতে চলে এলাম সকাল সকাল আজকে। তোমাদের এইসবই একটু দেখাই। আজকাল রান্না প্রত্যেকদিন তো রান্নাই দেখাই। দেখো কলমি শাক দেখছো কি সুন্দর কলমি শাক হয়েছে। এই দেখো বন্ধুরা কলমি শাক এখানে একবার চাষ করেছিল, সেই চাষ করার পর থেকে না প্রত্যেক বছর ঠিক এখানে কলমি শাক হয়। দেখো এত ঘাস হয়েছে দেখছো বন্ধুরা, কত থারকুর পাতা হয়েছে। দেখো এখানে থারকুর পাতাগুলো না আমি বসিয়েছিলাম এখানে, দেখেছো কত হয়েছে। আর এই যে ফুল গাছের চারাগুলো দেখো, সেই যে চারাগুলো শীতকালে বসিয়েছিলাম, ফুলগুলো তো দেখিয়েছিলাম তোমাদের। আর দানা পড়ে যে এই যে গাছগুলো হয়েছে দেখো কত বড় বড় গাছ হয়ে গেছে। আবারও মনে হচ্ছে ফুল ফুটবে বন্ধুরা। কালকে তো এখান থেকে আমার বরকে বলেছিলাম যে ফুল তুলে নিয়ে যেতে, একটা এখনও ফুটে আছে দেখো তুলে নি। দেখছো এই ফুলগুলো কি ভালো দেখতে লাগে বেশ, গাছগুলো কেমন হয়ে গেছে। আর আমার সোনু গোপাল তো এখন ঘুমাচ্ছে, ওই জন্য দেখছো কত কচি কচি হয়েছে গরম শাকগুলো। ওই জন্য এখন একটু ক্যামেরা করে নিচ্ছি। আজকে দুপুরে আর কি রান্না করবো, এইসব তুলে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এইসব রান্না করবো বন্ধুরা। কি সুন্দর হয়েছে দেখো, বর্মা শাক, হিঞ্চে শাক, কলমি শাক, সব কিছু শাক খাওয়া ভালো, তাই না বলো বন্ধুরা? আমার মেয়েও এসেছে। আমার মেয়ে, আমি যেখানে যাবো মেয়ে চলে আসবে, কি করবে। আর সোনুগোপাল তখন ঘুমাচ্ছে, ওই জন্য ভাবলাম একটু ভিডিওটা করি। দুজনে তবু এখানে আসতে পারলাম। প্রচুর রোদ উঠে গেছে, 8টা বাজলে কি হবে, প্রচুর প্রচুর রোদ বন্ধুরা দেখছো। আর এই যে দেখো আমার মেয়েকে দেখো, মেয়েও তুলছে। শাকগুলো তুলে নিয়েছি। আর এখানে দেখো বেগুন হয়েছে এই গাছটাতে, বেগুনগুলো দেখছো, এই দেখো পোকায় খেয়ে নিয়েছে। দেখি কেটে কেমন আছে, কেটে ভেজে নেবো এই বেগুনগুলো। তুলতে পারছি না, কাঁটা আছে তো বেগুন গাছটা, বাবার ডাল ছিঁড়ে যাচ্ছে। এইভাবে ছিঁড়তে হবে, এইভাবে টানছি, হচ্ছে না। এখানে একটা, আর এই যে দেখো এখানে একটা পেকে গেছে, মনে হচ্ছে খারাপ হয়ে গেছে না কি। এই দেখো সব পোকা লেগে গেছে। যা ডগটাই ছিঁড়ে গেল। ভিতরে একটা। এই যে দেখো এখানে একটা আছে এখনো, এই দেখো এখানে একটা ছোট হয়ে আছে, এই যে এখানে একটা ছোট হয়ে আছে। ছোট ছোটগুলো তো এখানে একটা, এখানে একটা। হ্যাঁ অনেকগুলো ছোট ছোট আছে, কিন্তু এই যে দেখো পোকা লেগে গেছে, বেগুনগুলো কিছু পাওয়া যাবে না। চলো দেখি, সেখানে দুটো গাছে তো হয়ে আছে, সেই দুটো কি একটা, তুলে নিই। ওখানে একটা রয়েছে। এই যে দেখো বন্ধুরা, এই গাছটায় প্রত্যেক বছর কত পেয়ারা হয় জানো। কি ছোট্ট গাছ দেখছো, কত পেয়ারা হয়েছে দেখো, পেয়ারা হয়েছে। এই পেয়ারাগুলো এখানে ছোট ছোট অনেক হয়ে আছে। হ্যাঁ ছোটো এখনো ফুল হয়েছে, এই দেখো ফুল, কুঁড়ি, পেয়ারা, গাছটা ভর্তি পেয়ারা ধরেছে দেখছি বন্ধুরা।
এত লেবু ধরেছে যে লেবুতে পুরো গাছের ডালগুলো ঝুলে গেছে, দেখছো? ভর্তি লেবু, নিচে দেখছো কত লেবু ধরেছে, দেখো পুরো ডালগুলো সব ঝরে গেছে, মানে ঝুলে গেছে। লেবুতে একদম গাছ পুরো ভরে গেছে, দেখছো বন্ধুরা? দেখো কত লেবু হয়েছে, দেখো। আগের বছরে কম হয়েছিল, এবছরে প্রচুর হয়েছে, প্রচুর। গাছে যে আমগুলো হয়েছিল, আমগুলো কত থোকা থোকা আম ধরেছে, দেখো। আমগুলো যদি হয় ভালো, দেখছো প্রত্যেকটাতে কিন্তু প্রচুর আম ধরে গেছে। আঁশফল ঝুলছে, আঁশফলও হয়েছে, দেখো। আঁশফলের এতেও নিচে নেমে গেছে ডালগুলো সব। এখন তো অনেক ছোট, বড় হতে অনেক দেরি। বড় হবে আর বাদুড়ে এসে ঝুলবে, সব খাবে। দেখো বললামই তো, সোনুগোপাল ঘুমাচ্ছিল, আমরা মা মেয়েতে গেছি, আর এ দেখো এসে দেখছি পিট পিট করে দেখছে, বন্ধুরা দেখছো? আসো না, হাই তুলছে, দেখো। আর এই যে বন্ধুরা দেখো, তুলে নিয়ে চলে এসেছি, তোমাদের তো দেখালাম, সেদিকে গেলাম বলে সব কিছু আজকে এইসবই দেখাচ্ছি। আর রান্না করব। আর এই যে দেখো, এখানে একটা পুরানো ব্যাগ নিয়ে বসে গেছি। এগুলো তো আমাদের আশপাশে দেখালাম, গাছে কী হয়েছে, আম হয়েছে, লেবু হয়েছে। আর এই যে এখানে দেখো, এইগুলো হচ্ছে আবারও আমাদের ডাঙার অন্য গাছের আম। এগুলো, এই আমগুলো কালকে সন্ধ্যাবেলা ভাগ করেছিল, এগুলো আমার বর ভাবে পেয়েছে। আসো না, কাঁদুনি, রান্না করো না। এই যে দেখছো, আমগুলো তোলা হয়নি, কালকে ব্যাগ শুধু বসানো ছিল। আজকে ক্যামেরা করছি, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। কাঁচা পাকা সব রকম পাইলে আম। কাঁচা কাঁচা আমগুলো কী হবে বলো তো বন্ধুরা? না থাকবে, পচে যাবে, পচে পচে নষ্ট হয়ে যাবে। ওকে দোলা দিতে হবে, দোলা থামালে হবে না, দোলা থামালেই ব্যাস কান্না শুরু, আমার সোনুর কান্না শুরু। ব্যাস হয়ে গেল। এই যে দেখো, তুলে দিলাম আমগুলো। আর এই যে কালকে দোকান সদাই এসেছিলো, দোকান সদাগুলোও তোলা হয়নি। এই যে দেখো, তুলে নিয়ে আজকে তুলে নিয়ে চায়ের ডিপে নিয়ে এসেছে। শ্যাম্পু, ডাল, দোকান সদাই যা যা লাগে আর কি সব কিছু নিয়ে চলে এসেছে। এগুলো সব তোলাতুলি করবো। পাঁপড় নিয়ে এসেছে, নুন নিয়ে এসেছে। আর এই যে ডালিয়া করি, তো নিরামিষ দিয়ে একটু ডালিয়া করি, ডালিয়ার প্যাকেট নিয়ে এসেছে। বাদাম, ছোলা, সাবান, আর রয়েছে ফরচুন রান্নার তেল। আর এখানে একটু মুড়ি শেষ হয়ে গেছিলো, আর ময়দা, এগুলো নিয়ে এসেছে। যেগুলো শেষ হয়ে যায় নিয়ে আসে, আর যেগুলো আবার থাকে সেগুলো আনে না। মুগের ডালটা নিয়ে এসেছে, মুসুর ডাল আছে, ওই জন্য আনেনি। আর এটা আদা রসুন আছে, এটা রয়েছে রসুন, আর এটা রয়েছে আদা। আজকে তোমাদের এগুলোই দেখালাম। মন্দির এবারে কাটাকুটি করবো, শাক কাটবো, বেগুন কাটবো। আমি এখানে চালও ধুয়ে রেখেছি, রান্না বসাবো। এই যে দেখো, তোমাদের তো রান্না করে প্রত্যেকদিন দেখাই, আজকে দেখিয়ে দিলাম এইসব রান্নাগুলো করবো। শাক ভাজা আজকেও করবো, বেগুনগুলোও ভাজবো, ডাল করবো, যেরকম প্রত্যেকদিন নর্মাল রান্না করি করবো বন্ধুরা। আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, এগুলোই রান্না করবো। বেগুনগুলো কেটে দেখি কেমন আছে, রান্না টান্না করবো, কাটাকুটি করবো। মানে অনেক কিছু ধোয়া রয়েছে, আর এই যে এইগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়ে রান্নাঘরে চলে যাবো, রান্না করে নেবো বন্ধুরা। আজকে ভিডিওটা এটুকুই। আর দেখো, পুরো ঘেমে চান হয়ে গেছি, এখন তো ভোর থেকেই ঘাম, রোদ্দুর ওঠা থেকেই। আজকের মতন আমার ভিডিওটা রেডি করি বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। রান্নার ভিডিও, কী রান্না করলাম আজকে, কী রান্না করলাম আর দেখালাম না, রাখলাম বন্ধুরা। পরের ভিডিওয় আবারও দেখা হবে। টাটা বন্ধুরা।